আসসালামু আলাইকুম। পাকিস্তান দাবি করেছে যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর সপক্ষে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ছবি বা ভিডিও বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যাচ্ছে না। তবে বিবিসি নিউজ বাংলা থেকে পাঠ করছি। দেখুন, ভারতের 5টি ফাইটার জেট ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে। দেখুন, পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিন্দুর নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও যেমন এখনও সামনে আসেনি, তেমনি ভারতের পক্ষ থেকে বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছু করা হয়নি। ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে। ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো বিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ভারতের প্রথম সারির সংবাদপত্র দ্য হিন্দু এদিন সকালে জম্মু কাশ্মীরে 3টি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার কথা রিপোর্ট করলেও পরে সেই রিপোর্টটি তাদের পেজ থেকে তুলে নিয়েছে, মুছে দেওয়া হয়েছে এই সংক্রান্ত টুইটটিও। ফলে বিমান ভূপাতিত হওয়ার দাবিকে ঘিরে জল্পনা যথারীতি আরও বেড়েছে। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বা সুপরিচিত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস একাধিক ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করেছে এবং তা থেকে এখনও সরে আসে। রয়টার্স ভারত শাসিত কাশ্মীরে 3টি এবং দ্য নিউ ইয়র্ক টাইমস ভারত ও ভারত শাসিত কাশ্মীরে মিলিয়ে অন্তত 2টি বিমান ধ্বংস হওয়ার কথা জানিয়েছে। তাহলে চিন্তা করুন, ভারতীয় বিমান যদি ভূপাতিত না হতো তাহলে ভারত বলতো যে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি, কিন্তু তারা স্বীকার এবং অস্বীকার কোনটি করছেন। তাহলে এটার ভিতরে অবশ্যই রহস্য আছে। কিন্তু পাকিস্তানের ভিতরে ভারতের কোনো বিমান ঢুকেনি। যদি ঢুকতো তাহলে ভারত বিবৃতি দিয়েছে যে তারা কাশ্মীর সীমান্ত, জম্মু কাশ্মীর সীমান্ত থেকে পাকিস্তানের ভিতরে হামলা করছে। আর পাকিস্তান বলছে ভারতের 3জন বা কয়েকজন লোক, বিমানের কয়েকজন লোক গ্রেপ্তার হয়েছে, কিন্তু এটাও ভিডিও প্রকাশ্যে আসেনি। তাহলে সন্দেহের জাল বেড়েই চলছে, কিন্তু পাকিস্তান ছেড়ে কথা বলবে না। এটা বিশ্ববাসী জানে এবং ভারতও জানে। পাকিস্তান জম্মু কাশ্মীরে ভারতের যে ক্যাম্প আছে এটা গুঁড়িয়ে দিয়েছে এবং তাদের চৌকিগুলো গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের নিদর্শন দিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।